গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাইকে নিয়ে খুব ভালো আছি। আজ হলো নভেম্বরের 2 তারিখ। জানি অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কি জানো তো, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমার সামনে যদি কেউ থাকে না, আমি ভয়েস ওভার দিতে পারি না। এই কদিনও ছুটি ছিল, তাই আমি আর ভিডিও এডিটও করতে পারিনি। আর আমার কথা শুনে তো বুঝতেই পারছো, আমার শরীরটা না একদম ভালোই হচ্ছে না, দিনকে দিন যেন আরো খারাপ হচ্ছে। সকালে সবাই মিলে ছোলা আলু সেদ্ধ আর নাড়ু দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে বাবা ও আর আমার সেই কাকুর ছেলে, মানে সেই ভাই, তিনজনে মিলে বাজারে গিয়েছিল চিকেন আনতে। আজকে হবে বিরিয়ানি। একটু মাংসটা খুলে দেখো না, কালার লাগছে ফাটাফাটি একদম হয়ে গেছে। এদিকে কিন্তু চিকেন রান্না হয়ে গেছে আর ওরা বাজারে গিয়ে চিকেনের বড় বড় 3টে পিস করে এনেছে। 3টে মানে বাবা ও আর ভাই আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। আমি আর মা চিকেন খাই না, আমার জন্য ডিম। আর মা তো বিরিয়ানি খাবে না, কারণ বিরিয়ানির মধ্যে চিকেন আছে, এই জন্য মা বিরিয়ানি খাবে না। আর বিরিয়ানি মাকে খুব গন্ধ লাগে, এই জন্য মা আর বিরিয়ানি খায় না। আমি মাকে বাসমতি চালেরই ভাত করে দিয়েছি, ভাত, ডিম সেদ্ধ, আলু ভাতে আর কাঁচা পেঁয়াজ। এই হলো আজকে আমাদের মেনু। বিরিয়ানিটা আমরা দুজনে মিলে করেছি। খুব ভয়ে ভয়ে ছিলাম, বাবাকে আজকে প্রথমবার বিরিয়ানি খাওয়াবো, তাই যে কোনো ক্রমে ভালো হতেই হবে। যখন দুজনে মিলে খাই তখন নুন ঝাল তেল মশলা একটু কম হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে বাবাকে যেহেতু খাওয়াবো তাই যে কোনো ক্রমে ভালো হতেই হবে। কিন্তু জানো তো, একটা সত্যি কথা বলছি, আজকের মতো এত ভালো বিরিয়ানি আমরা আজ পর্যন্ত কোনো দিনও করিনি। এত ভালো হয়েছে, এত খাওয়া দাওয়া করেছি, তাই একটু ঠান্ডা না খেলে হজম হবে না। তাই ও দোকান থেকে 2 লিটারের থামস আপের বোতল আনলো। বোতলটা দেখে বাবা বলল, এতে তো একটা ফ্রি রয়েছে, সেটা তো দেয়নি। ও আবার নিচে গেল ফ্রিটা আনতে, তার মধ্যে একটা ছোট্ট থামস আপের বোতল ছিল, সেটা নিয়ে এলো। কি ভাগ্যে দোকানটা সামনেই ছিল, আমাদেরই নিচে তালাতে। আমরা তো রুমে 2 জন, কিন্তু এখন তো 5 জন মানুষ, 2টো গ্লাসে কি করে হবে, তাই ও নিচ থেকে আবার গ্লাসও কিনে এনেছিল। সবাইকে এখন গ্লাসে গ্লাসে করে একটু থামস আপ ঢেলে দিচ্ছে। আমার দরকার নাই ভর্তি, বাবা যা ঠান্ডা কি করে তোর বাবা সেই ট্রেনে খাচ্ছে। আরেক গ্লাস করে নিলে এটা শেষ হয়ে যাবে। এটা আন্দাজ আছে একটা। এটা গরম নয়। তারপর দুপুরে সবাই মিলে ঘুমিয়ে বিকেলে রোদ থাকতে থাকতে আমরা একটা জায়গাতে ঘুরতে বেরিয়েছিলাম। আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, মা আজকে চুড়িদার পরেছে, মানে আমার চুড়িদার। মা তো কিছুতেই পরবে না, বাবা আর আমি দুজনে মিলে জোর করতে মা তারপর চুড়িদারটা পরলো। আর মা কিন্তু এখানে এসে প্রথম নাইটি পরেছে, তাও আবার বাধ্য হয়ে। এর আগে বাড়িতে কিন্তু কখনোই নাইটি পরেনি। এখানে তো শাড়ি মেলার মতো অত বড় জায়গা নেই, তাই বাধ্য হয়ে মাকে নাইটি পরতে হয়েছে। আমি মাকে আগেই ফোনে বলে দিয়েছিলাম যে তুমি নাইটি নিয়ে আসবে। মা আমাকে বলেছিল আমি তো নাইটি পরবো না, আমি ছেলের কাছে নাইটি পরতে পারবো না। তাকে আমি অনেক করে কনভিন্স করেছি নাইটি পরানোর জন্য। মা বলছে আমি যদি এইসব পরি তাহলে যখন বাড়িতে যাব গ্রামে তখন অনেকে অনেক কথা বলবে। একটা কথা বলো তো, লোক মানেই তো সবসময় বলে বেড়াবে, ভালো করলেও বলবে আর খারাপ করলেও বলবে, কিন্তু আমরা কি আমাদের নিজেদের মতো কখনোই করবো না? গ্রামে পরবো না, কিন্তু শহরে এসেছি, এখানে তো পড়তেই পারি। আসল কথা যেখানে যেমন সেখানে তেমন। জানো তো, মাকে আমি টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম, আসলে ওরা তো অনেক আগিয়ে চলে গেছিল। মা চুড়িদার পরেছে, তারপরেও মা হাঁটতে পারছে না, তাহলে শাড়ি পরলে মা কি করে হাঁটতে বলো তো এত দূর? আরেকটা কথা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার মাকে চুড়িদার পরে কেমন লাগছে। তোমরা যা যা বলবে আমি কিন্তু মাকে সবকিছু ফোন করে জানাবো, তোমরা কিন্তু প্লিজ জানিও। আরেকটা জিনিস কি জানো তো, আমার যে সমস্ত পোশাক মায়ের খুব ভালোভাবে হয়ে যায়, আর মায়ের যে সমস্ত পোশাক আমার খুব ভালোভাবে হয়ে যায়। মানে কখনো আমি মায়েরটা পরি, মা কখনো আমারটা পরে, এটা একটা খুব ভালো ব্যাপার। যাই হোক, এখন নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা কিন্তু এখানে আগেও এসেছিলাম, তখন অন্ধকার হয়ে গিয়েছিল, তাই ভালো করে কিছুই দেখাতে পারিনি। আমরা এসেছি পুনে চক্রেশ্বর শিব মন্দির। আমাদের সাথে কিন্তু আমাদের সেই ভাইও এসেছে। সবাই মিলে অনেক ফটো তুলেছি, আগে সেগুলো দেখো। এখন আমি, মা, বাবা 3 জনে মিলে এসেছি মন্দিরের গর্ভগৃহে। এর আগে কোনো মন্দিরের এত ভেতরে আমি কখনো আসিনি। জায়গাটা খুব শান্ত, খুব নিরিবিলি, খুব ভালো। এটাই হলো বাবা মহাদেবের শিলালিঙ্গ। এর আগে কোনো শিলাতে আমি স্পর্শ করিনি, কিন্তু এখানে শিলাতে স্পর্শ করে প্রণাম করতে দেয়। ওই যে এক কোণে একজনকে দেখলাম সেখানে ধ্যান করছে, ওনাকে দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম উনিই মনে হয় মহাদেব। তারপরে আমরা প্রণাম করে আসার পর ওরা 2 ভাই প্রণাম করতে গিয়েছিল। প্রথমে যখন মন্দিরের কাছে আসি তখন দেখি মেন গেট বন্ধ। ভেবেছিলাম আজকে মনে হয় আর ঠাকুর দেখা হবে না, কিন্তু দেখছি একটা পাশ দিয়ে সবাই ঢুকছে আর প্রণাম করে বেরিয়ে আসছে। তারপর আমরাও তাদের পেছনে পেছনে গিয়ে ঠাকুর দর্শন করতে পারলাম। আর ওই যে তখন ঝিলটা দেখাচ্ছিলাম না, ওই ঝিলের মধ্যে অনেক কচ্ছপ ছিল আর অনেক মাছ ছিল, আর একটা বড় রকম শ্বেত মাগুর ছিল। এখন আমাদের দর্শন হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি।
देखिए रास्ता क्या क्या कर दिया, फिर तो सभी को चिढ़ाना पड़ेगा उसको। ये क्या तुमने कर दिया। देखो आंखें देखो, मेरा दिल কাট रही है। এটা भी যুদ্ধ হওয়ার সময় এটা হচ্ছে কাজে লাগবে। যাওয়ার সময় অটোতে গিয়েছিলাম আর কিছুটা হেঁটে গিয়েছিলাম, কিন্তু আসার সময় পুরো রাস্তায় হেঁটে এসেছি সবাই মিলে। এই জন্য আমার খুব কষ্ট হয়ে গেছে। আর কালকে যেহেতু বাবা মা যখন এসেছিল তাদের কিছুটা জিনিসপত্র এনেছিলাম, বলেছিলাম না হাত পা খুব ব্যথা হয়ে গেছে, এই জন্য আমার এত কষ্ট হয়েছে যে আমি আসা মাত্রই শুয়ে পড়েছি। আর মা কি করছে দেখো, বাড়ি থেকে যা যা জিনিসপত্র এনেছিল সবকিছু গুছিয়ে রাখছে, কারণ রুমের মধ্যে পা বাড়ানোর জায়গা ছিল না। আর এদিকে বাবা জলটা ভরে দিচ্ছে। আর আমার একটা গান এডিট করার ছিল, আমি গানটা এডিট করছিলাম। মা আমাকে বললো তুই তাহলে গান এডিট কর, আমি আজকে রান্নাটা করে দিচ্ছি। আজকে হচ্ছে লাউ খাড়ার ঝোল আর হচ্ছে তিল বেটে ভাজা। সত্যি বাবা মা আসার ফলে আমাদের অনেকটা চাপ কমে গেছে, আমরা একটু ফ্রি ভাবে নিঃশ্বাস নিতে পারছি।